নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি একটা ভিন্ন রকমের রেসিপি। গাছের কয়েকদিন ধরে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর গাছে যে সমস্ত আমগুলো ছোট ছোট আম একদম পড়ে গেছে, সেই আমগুলোকে নিয়েই আমি এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। এটা অনেকটা আমসত্ত্বের মতো খেতে হয়েছে। এই আমগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। ভিতরের কুশিটাকে ফেলে দিতে হবে, আর উপরে শক্ত জিনিসটাকেও ফেলে দিতে হবে। কাটার পর আর ধোবেন না, ধোয়ার দরকারও নেই, আগেই ধুয়ে নিলেই হবে। পরিষ্কার করে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে কুশিটাকে বের করে দিচ্ছি। দিয়ে এবার একটা পাত্রে একটু অল্প পরিমাণ জল, খুব বেশি জল দেয়া যাবে না, সেই জল দিয়ে এই সমস্ত আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। মানে জলটা শুকিয়ে যায়, যাতে জলটাকে ফেলা যাবে না, ফেলে দিলে এই ফ্লেভারটাকে নষ্ট হয়ে যাবে। সমস্ত আমগুলো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ করার সময় অল্প একটু শুধু লবণ আমি এর মধ্যে যোগ করলাম। একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন মোটামুটি সিদ্ধটা হয়েই গেছে, ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। তারপর এটাকে ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে, যাতে মিশে যায়, কোনো রকম ডেলা ভাব না থাকে। এবার এটাকে কড়াই থেকে নামাবারও দরকার নেই। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেরকম মিষ্টি খাবেন চেক করে করে দেবেন। সিদ্ধ হয়ে গেল, ওর মধ্যেই আমি একটুখানি প্যাচুলা দিয়ে ওটাকে মেখে নিয়ে তার মধ্যে চিনিটা মিশিয়ে দিলাম। আর একটু স্বাদ আনার জন্য এর মধ্যে কয়েকটা জিনিস আমি যোগ করব। একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি খেতে হবে। আর টেস্টের জন্য একটু সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব অল্প। আর একটু লবণ আমি দেব, তবে এবার আর আমি প্লেন লবণ দেবো না, একটু বিট লবণ দিয়ে দিলাম। এবার এটাকে বেশ খানিকটা জাল দিতে হবে, বেশ আটালো ঘন ঘন হয়ে যাবে সেই পর্যন্ত জাল দিতে হবে। আর একটু বিট লবণ দিয়ে দিলাম টেস্ট করে দেখার পর। আর দেব আধখানা পাতিলেবুর রস। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এটা কত সুন্দর দেখতে হয়েছে। একদম এটা জেলি হিসেবে পাউরুটি রুটি দিয়ে খাওয়া যাবে, আবার ফ্লেভারটা অনেকটা আমসত্ত্বর মতোই হয়েছে। এবার এটা টুকরো টুকরো করে কেটে নেব। কত সুন্দর হয়েছে জিনিসটা, আর খেতেও খুব ভালো হয়েছে, টক ঝাল মিষ্টি, আর একটু জিরে গুঁড়ো দেওয়ার জন্য ফ্লেভারটাও ভালো এসছে। ব্যাস তৈরি হয়ে গেল। ছোট আম দিয়েই তৈরি করে ফেললাম। আমসত্ত্ব বলতে পারেন, জেলিও বা জ্যাম বলতে পারেন, জেলি নয় জ্যাম বলতে পারেন। এটা রুটি, পরোটা না, রুটি, পাউরুটি সব দিয়েই খেতে পারবেন। পরোটা দিয়ে খাওয়ার দরকার নেই, পরোটা দিয়ে খাওয়ার জিনিস এটা নয়। আর টেস্টটাও খুব ভালো হয়েছে। এবার ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে অনেক দিন ধরে এটা খাওয়া যাবে। এটাকে স্লাইস করে কেটে নিয়ে পাউরুটির মধ্যে দিয়ে বা টুকরো টুকরো করে কেটে রুটির মধ্যে দিয়ে খেয়ে নেওয়া যাবে। নমস্কার, আজ এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।